আমি ধরে নিব আজকের ক্লাসে আপনারা সবাই করতে পারেন, অ্যাকচুয়ালি সবাই ডিজাইনিংটা পারেন ফটোশপের। ওকে, সো যেহেতু আমরা বলছিলাম আজকে আমরা স্টোরি টেলিংটা প্রথমে শিখবো, এটা অনেকজনের রিকোয়েস্ট ছিল যে স্টোরি টেলিংটা বুঝায় দিতে। কারণ কি, একটা ক্লায়েন্টের প্রজেক্ট হাতে নিলে বুঝতে পারি না যে কোন জায়গা থেকে কাজ শুরু করব এবং কিভাবে গুছায় ওই কাজটা শেষ করব। সো ওই জি বিষয়টা ভাই। মাথায় রেখে আমি জাস্ট নিজের একটা কনসেপ্ট বের করছি, একটা থিওরি। তো ইউটিউবে অনেক রিসার্চ করলাম এটা নিয়ে, দেখলাম যে ভিডিও এডিটিংয়ের স্টোরি টেলিং বিষয়টা কাভার করা হয় নাই, একটা ভিডিওতেও কাভার করা হয় নাই। সো আমরা অ্যাজ এ ভিডিও এডিটার যেইভাবে স্টোরি টেলিংটা ডিজাইন করি স্টেপ বাই স্টেপ, একটার পর একটা, প্রতিটা ক্ষেত্রেই স্টোরি টেলিং আছে। যেরকম সেলস করতে গেলে স্টোরি টেলিং, কমেডি করতে গেলেও স্টোরি টেলিং দরকার পড়ে, কারোর সাথে কথা বলতে গেলেও স্টোরি টেলিং দরকার পড়ে, তারপরে একটা সিনেমা বানাইতে গেলে ওই সিনেমার মধ্যে স্টোরি টেলিং থাকে। এরপরে আপনি যে কোনো একটা ক্ষেত্র নিয়ে নিলে ওইটার মধ্যে একটা সুন্দর করে গুছায় কাজ করা, কাজগুলোকে অর্গানাইজ করা, এটাই মূলত আমাদের স্টোরি টেলিংয়ের একটা অংশ। ওকে, সো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমরা যেহেতু একটা ভিডিও এডিটিংয়ের প্রজেক্ট, আমাদের দেখা যায় যে লং ফর্ম 1 সপ্তাহের উপরে চলে যায়। আবার কিছু পডকাস্ট এডিট করতে দেখা যায় যে 12 দিন 15 দিনও লেগে যায়। তো ওই ক্ষেত্রে এত বড় একটা লম্বা প্রসেস, প্রতিদিন তো নিজের মন গড়া কাহিনী ধরে ধরে বসানো পসিবল না। সো এমন একটা কোনো যদি রোডম্যাপ থাকতো যেই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো প্রজেক্ট জাস্ট শুরু করব, আমাদের কোনো কিছু চিন্তা করার দরকার নাই। কারণ একটা প্রজেক্ট হাতে নেওয়ার পরে যদি আপনার 3-4 ঘন্টা বসে বসে চিন্তাই করতে হয় যে কোনটা কিভাবে অর্গানাইজ করবেন, কি করবেন না, সুন্দর হবে নাকি হবে না, তাইলে তো এটা প্রফেশনালিটি হয় না। সো আমরা যারা ভিডিও এডিটিং প্র্যাকটিস করছি তাদের উদ্দেশ্যে আজকের প্রজেক্টটা আমরা এমনভাবে শিখব যেটার পর থেকে আমাদের ডিজাইনিংগুলা অনেক অ্যাস্থেটিক হয়ে যাবে এবং একটা প্রফেশনাল ওয়েতে ওয়ার্ক ফ্লো গুছাইতে পারবো। সো আর থিওরিতে না যাই, এখন জাস্ট স্টার্ট করি। প্রথমে আপনার শুরু করতে হবে, যখন আপনার ভিডিও এডিটিং স্টার্ট করবেন, আমাদের একটা এ রোল যখন হাতে আসে, এই এ রোলটা হইতে পারে আপনার অডিও ফাইল। ক্লায়েন্ট যদি আপনার এআই জেনারেটেড একটা মিউজিক দেয়, ওই মিউজিক বলতে কি ভয়েস ওভার দেয়, ওই ভয়েস ওভারটাও আপনার এ রোল হইতে পারে, বা ক্লায়েন্টের র ফুটেজটাও এ রোল হইতে পারে। ওয়েডিংয়ের ক্ষেত্রে আপনার ধরেন যে একটা টেক ভিডিও বানাবে, ওই টেক ভিডিওর ক্ষেত্রে ক্লায়েন্ট ক্যামেরার সামনে কথা বলতেছে, ওইটা এ রোল। এবং যে সমস্ত এলিমেন্টের, ধরেন একটা মোবাইল রিভিউ করতেছে, এই মোবাইলটার যে ভিডিওগুলো পাঠাইছে আপনাকে, ওইগুলার নাম হবে বি রোল। তো একটা থাকবে এ রোল যেটা মেন সিকোয়েন্সের মধ্যে থাকবে, যেটাকে বেস করে আপনি কাট পেস্টগুলা করবেন। আরেকটা থাকবে বি রোল, যেগুলা অ্যাজ এ ফুটেজ আমরা শো করব। সো যখন ওয়েডিংয়ের প্রজেক্টে যাব তখন দেখা যায় যে এ রোলগুলো একভাবে থাকে, যেগুলোর মধ্যে আমরা কথা বলার সিকোয়েন্স দেই। তারপরে আমাদের যখন আসে, ব্রাইড আসে, তখনের যে ইন্ট্রোটা থাকে, ওটাও আমরা ওইখানে শো করি। বার্থডের যদি ফুটেজ থাকে তাহলে মেন যে ক্যারেক্টার থাকে, সে যখন এন্ট্রি নিতেছে এ রোলের মধ্যে আমরা ওইটা রাখবো। মানে গুছায় একটা এ রোল সিকোয়েন্স বানাইতে হয় আমাদের এই সমস্ত বার্থডে, তারপরে ওয়েডিং প্রজেক্টগুলোর মধ্যে। কিন্তু যখন আমরা একটা ক্লায়েন্টের টকিং হেড ভিডিওগুলো যে আছে, যেগুলোর মধ্যে কথা বলতেছে, ওইগুলা যখন এডিট করব তখন সুন্দর করে আমরা ক্লায়েন্টের এ রোলগুলা নিয়ে নিব একটা ড্রাইভের মধ্যে। এটা খেয়াল করতে হবে ক্লায়েন্ট যাতে এ রোল এবং বি রোল একসাথে না দেয়। ক্লায়েন্ট একটা ফোল্ডার বানাবে বি রোল নামের, একটা ফোল্ডার বানাবে এ রোল নামের। এ রোলের মধ্যে তার ওই সমস্ত ফুটেজগুলো থাকবে যেই সমস্ত ফুটেজগুলো বেস করে আমরা এডিট করব। সো আমি ক্যাপকাট ওপেন করতেছি, আপনি প্রিমিয়ার প্রো ইউজার হইতে পারেন। আমরা আফটার এফেক্টের মধ্যে প্রফেশনাল ওয়েতে প্রজেক্টগুলো ক্রিয়েট করি, সো আপনি আফটার এফেক্টও ওপেন করে দেখতে পারেন। বাট যেহেতু ক্যাপকাট ইজি টু ইউজ, সেহেতু বোঝার ক্ষেত্রে এই প্রজেক্টটা আমি এটা ওপেন করে নিব। আফটার দ্যাট আমি এখান থেকে ধরেন এ রোল হিসাবে আমি একটা নিয়ে নিব, শর্ট ভিডিও নিয়ে নেই। ওকে, সো এটা যদি আমার এ রোল হয়, এটা কিন্তু আগে থেকেই মডিফাই করা হয়েছে। সো আমি জাস্ট কথার কথা হিসাবে ধরে নিতেছি এটা আমাদের এ রোল। তো প্রথমে যখন আমরা একটা এ রোল পাবো, তখন এ রোলের মধ্যে কি কি জিনিস থাকবে ওটাই দেখব। তো প্রথমে আমরা করব কাটিং এবং ট্রিমিং। কাটিং এবং ট্রিমিং কি কি, এটার মধ্যে থেকে যেই
ট্রিমিং বলতে কি, ট্রিম করা হচ্ছে কেটে ফালায় দেওয়া, এটারে বলে ট্রিমিং। তো এই ট্রিমিংয়ের মধ্যে আমরা শুধুমাত্র ক্লায়েন্টের যে মিস্টেকগুলো আছে ওইগুলাকে কেটে ফালায় দিব। তো এটার ক্ষেত্রে একটু আপনার কাজগুলা অনেক ধৈর্যের সাথে করতে হবে। কারণ কি, যখন আমরা কাট করি কাটগুলাকে ফিক্স করা যায়, ট্রিমিংগুলাকে ফিক্স করা যায় না। আগেই বলতেছি, চুল কাটার সময় দেখবেন যে ট্রিম যখন করে তখন একদম কেটে ফালায় দেয়, কিন্তু যে কাট এল কাট যখন বসাবো তখন যদি মনে হয় যে না এটা একটু ভুল হয়ে গেছে তখন কিন্তু ফিক্স করব। ট্রিমিং জিনিসটা যদি আপনি ভুল করেন ধরেন যে এই জায়গা থেকে নিয়ে আমাদের এতটুকু ওয়ার্ড ভুল বলা হয়েছে, তো এতটুকু ওয়ার্ডই যদি আপনি কেটে ফালায় দেন, বাকি পুরাটা ধরে ধরে আপনি ভিডিও এডিট করলেন, করার পরে দেখলেন যে এই জায়গায় ইম্পর্টেন্ট কিছু একটা টপিক ছিল, আপনি ওটা কেটে ফালায় দিয়েছেন, তো ওই জিনিসটা আবার অ্যাড করতে আফটার এফেক্টের মধ্যে দেখবেন যে একটু প্যারা হয়ে যাবে। সো তখন কি করতে হবে, এই জায়গাটা আপনার টাইমটা দেখতে হবে কতক্ষণ, পুরা ভিডিওটা এডিট করতে হবে। করার পরে আমি বলতেছি আপনি অনেক ওয়েতে কাজ করতে পারেন। আপনি পরের যে সিকোয়েন্সটা আছে সবগুলাকে ধরে কম্পাউন্ড ক্লিপ আফটার এফেক্টের মধ্যে থাকলে কম্পোজিশন মেক করতে পারেন। করার পরে ওইগুলাকে এইভাবে ধরেন কাট করলেন, এটা আপনি কেটে মাঝখানের এতটুকু কেটে ফালায় দিছেন। এখন আপনার মনে পড়ছে যে ক্লায়েন্টের স্ক্রিপ্টের মধ্যে একটা ওয়ার্ড আছে, এই জিনিসটাই এখানে ছিল, আমি কেটে ফালায় দিছি, ভুল হয়েছে। সো এতটুকুর মধ্যে আপনি অনেক টেক্সট এফেক্ট বসাইছেন, এটাকে টান দিলে নর্মালি ওইগুলাও উল্টাপাল্টা হয়ে যাবে। সো আপনি ধরেন এই পাশের সবগুলা জিনিস সিলেক্ট করার পরে কম্পাউন্ড ক্লিপ অ্যান্ড কম্পোজিশন করলেন, করার পরে মাঝখানে ওই ক্লিপটা আবার ব্যাক আনলেন, ব্যাক আনার পরে এটাকে মডিফাই করলেন, তো ওইটা একভাবে যাইতেছে। তো আপনি যদি ক্যামেরারও ফিল্টার অ্যাপ্লাই করে ফেলেন তাহলে মাঝখানের এতটুকু যদি, সরি ক্যামেরারও বলতেছি, 3D ক্যামেরা যদি অ্যাপ্লাই করে ফেলেন, মাঝখানের এতটুকু আপনার জন্য শনি হয়ে দাঁড়াবে, কারণ আপনি চাইলেও তখন পুরাটা মডিফাই করতে পারবেন না। সো অনেক হ্যাসেল করতে হবে, অনেক কষ্ট করতে হবে। সো আমরা যখন ট্রিমিং করব তখন একটু ধৈর্যের সাথে করব, আর কাটিং যখন করব তখন একটু ক্রিয়েটিভলি করব। সো এই জিনিসটা আপনাকে একটু ধৈর্যের সাথে করতে হবে, আর এটা ক্রিয়েটিভিটির সাথে করতে হবে। তো অত প্যারা নাই, এটা ধরেন যে আপনার কিবোর্ডের শর্টকাট চাপতে চাপতে একাই আপনি বুঝে যাবেন। তো হার্ড কাট আছে, এই হার্ড কাট জিনিসটা আপনাদের মাথায় রাখার কোনো দরকার নেই, এটা জাস্ট সিম্পলি আপনি ট্রানজেকশন ছাড়া রিমুভ করে দিচ্ছেন কোনো একটা কিছু, যেরকম ট্রিমিংটাই ধরে নিতে পারেন হার্ড কাট। তো এরপরে আমরা দেখতেছি জে কাট এবং এল কাট। জে কাট এবং এল কাট বোঝার জন্য আপনার যে কোনো সফটওয়্যারে থাকতে পারেন, ওইটার যে অডিওটা ওইটা এক্সট্র্যাক্ট করে নিতে হবে। সো বিফোর দ্যাট আমি একটু ইয়েতে যাই, ফেসবুকের মধ্যে লাইভ স্ট্রিমটা যারা দেখতেছেন তারা একটু শেয়ার করে দিবেন, আর ডিসকর্ডে যারা আছেন তারাও একটু শেয়ার করে দিবেন। ওকে, একজন শেয়ার করে দিছে, আপনারা সবাই শেয়ার করে দেন অ্যান্ড কমেন্টও করেন। ওকে, সো আমি জে কাট এবং এল কাট বুঝাই। জে কাট এবং এল কাট করার জন্য ধরেন আপনার পুরা যে সিকোয়েন্সটা আছে এটার মধ্যে আপনার জে কাট কোনটাকে বলে এবং এল কাট কোনটাকে বলে, আপনি তো সবগুলাকে হুবহু সেমভাবেই কাট করতে পারবেন না। আপনার কাট করার জন্য এখানেও কিছু ক্রিয়েটিভিটি আছে। ধরেন মুখের উপরে আপনি যদি কাট মেরে দেন তাহলে দেখবেন যে ভিডিওটা দেখলে অনেক রুড লাগবে। সো ভিডিওটাকে পারফেক্টলি কাটিং করতে গেলে আপনার জাস্ট ধরেন যে কাট করতে যদি বুঝাই, এক্সট্রাক্ট অডিও, তো প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই আপনি অডিও এক্সট্রাক্ট করতে পারবেন, ভিডিও থেকে আলাদা করতে পারবেন। প্রিমিয়ার প্রোতে থাকলে রাইট ক্লিক করে আপনি আনলিঙ্ক করে দিবেন, তাহলে এই দুইটা আনলিঙ্ক হয়ে যাবে, বের হয়ে যাবে। সো যে কাটটা করার সময় আমাদেরকে মূলত যে কাট এল কাট দুইটা একসাথে আপনি ইউজ করতে পারেন, বা দুইটা শুধু যে কাটই ব্যবহার করতে পারেন, বা দুইটা শুধু এল কাটই ব্যবহার করতে পারেন। সো আমি ধরে নিতেছি এখানে হচ্ছে ফার্স্টে বি প্রেস করে আমাদের যে ব্লেডটা বা এটা কি থাকে স্প্লিট, এটা সিলেক্ট করতেছি, এখানে একটা কাট করলাম, এই জায়গায় একটা কাট করলাম। তো এবার কি করব, আমি জাস্ট ধরেন যে কথা যখন বলতেছে তখন আমাদের কথাটা শেষ হবে, এই সিনটা শুরু হবে অ্যান্ড এখানে কথাটা শেষ হয়ে যাবে, এটা হইতেছে জে কাট। যেমন ধরেন এই জায়গা থেকে এতটুকু কেটে দিলাম, এইভাবে এসে এমন হইতেছে full of there's no room. সো এই যে এই ওয়ার্ডটা যখন শুরু হইতেছে তখন এই ওয়ার্ডের সাথে কিছুক্ষণ পরে এটা শুরু হবে, মানে এই কথাটা যখন বলবে, কথা বলার আগেই আমরা এটা শুরু করে দিব। এটা পারফেক্টলি হয় নাই,
ধরেন এ পর্যন্ত নিলাম, নেওয়ার পর আমি কাট করে দিচ্ছি। ওকে, সো এটাকে আমি এই পর্যন্ত নিলাম। বিফোর দ্যাট আপনাকে দুইটা একসাথে ধরতে হবে, ধরার পরে এই পর্যন্ত আনতে হবে। ওকে, এখন আসবে না। এটা আমি এই জায়গায় নিলাম, এটা এই জায়গায় নিলাম। ওকে, এটা জাস্ট এ পর্যন্ত রেখে কাট করে দিলাম। ওকে, এখানে কি হইলো, আমি কিন্তু প্রথমবার যেটা করছিলাম ওইটা যদি আপনাদেরকে দেখাই, প্রথমবার জাস্ট নিচেরটা ড্র্যাগ করে এই জায়গায় এনে দিয়েছিলাম। ওকে, এতে করে দেখেন আমাদের যে কথা বলতেছে পুরা মুখের যে ইয়েটা আছিল ওর, কি বলা হয়, ভয়েস ওভারের যে মুখের সাথে ওয়ার্ডগুলার ম্যাচিং, ওইগুলা কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে, এই জায়গা থেকে সরে গেছে। Mind for discipline. There's no room. ওকে, সো এইভাবে করা যাবে না। যদি আপনি এইটা আগায় দেন তাহলে উপরে এইটাও নিয়ে আসবেন। আসার পরে যে কাটের মধ্যে কিন্তু আমাদের আগের সিকোয়েন্স, প্রিভিয়াস যে লাইনটা ওইটা বাড়তি থাকবে, আমাদের নিচের লাইনটা এখানে জের মতন করে একটা কাট করবে, আর এইটা আমরা কেটে সরায় দিয়ে এই জায়গায় রেখে দিব। Room in that mind দেখেন এবার কিন্তু আমাদের ভয়েসটা ডিস্টার্ব হয় নাই। for discipline. There's no room for. ওকে, কিন্তু এই জায়গা থেকে যদি আপনি দেখেন তাহলে There's দেখবেন, no room. তাইলে দেখবেন যে এখানে আমাদের এই পার্টিশনের যে ভয়েসটা আছে ওটা আগে আসতেছে, এবং এইটারটা ভিডিও শেষ হওয়ার আগে এইটারটা শুরু হইতেছে এবং ভিডিওটা পরে আসতেছে। মূলত কাটিংটারে আপনি এমনভাবে করবেন, করার পরে জাস্ট এই সিকোয়েন্সটাও আগায় দিবেন, এই আমাদের অডিওটাও একটু সামনের দিকে আগায় দিবেন, অ্যান্ড এই অডিওটা শেষ হবে, এটা শেষ হয়ে গেল, এটা শুরু হবে, কিন্তু একটু পরে এটা যে শেষ হবে। ওকে, জাস্ট এরকম, এটা এখানে কাট থাকবে, এটা এখানে কাট থাকবে। ফার্স্টের দিকে একটু কনফিউজিং লাগবে, কিন্তু এরপরে কনফিউজিং লাগবে না। এরপরে আমরা দেখব হচ্ছে এল কাট। এল কাটটা কি, এর উল্টা, এখান থেকে যে এরকম হবে। ওকে, এটা এরকম, এটা এরকম, জাস্ট আমি দেখা দিই। ওকে, এই জায়গায় ধরেন আমি কাট করলাম, সো একদম পারফেক্টলি দুইটারে বরাবর কাটতে হবে। কাটার পরে আমাদের কি করতে হবে, আগের ভিডিও এটার মধ্যে আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত কাট করব, আর এটার অডিওটা এই পর্যন্ত থাকবে। সো এই জায়গায় আমাদের অডিওটা এই পর্যন্ত আছে, আমরা জাস্ট কি করব, এটা এই জায়গায় পিছায় দিব, অ্যান্ড মানে এক কথা ধরেন এটা শেষ হবে, এটা শুরু হবে, মাঝখান থেকে এতটুকু কাট করে দিতে হবে। ওকে, নাথিং এলস। এটা বোঝার ক্ষেত্রে আপনাদের বিজিএম এর সাথে এমন করতে হবে, ভয়েস ওভারের সাথে এমন করলে নাও মিলতে পারে। তো ভয়েস ওভারের সাথে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। যখন যে কাট ব্যবহার করব তখন শুধু যে কাট ব্যবহার করব, যখন এল কাট ব্যবহার করব তখন শুধু এল কাট ব্যবহার করব। একসাথে দুইটা মেরে দিলে বারবার যদি এমনই করি তাহলে জিনিসটা ব্যালেন্স হারায় ফেলবে। তো এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হলো যে আমাদের জাম্প কাট জাস্ট একটা স্মল সেকশন এই জায়গা থেকে উড়ায় দিতে পারি, যে কোনো একটা ডায়লগ আর অ্যাকশন এই জায়গা থেকে আমরা সরায় দিতে পারি। আমি প্রথমে যেটা বললাম হার্ড কাটের সাথে এটা কিছুটা মিল রাখে। সো এটার কাজ ধরেন আমরা যে ট্রিম করব, মিস্টেক যে রিমুভ করব, তখন হইতেছে জাম্প কাট ব্যবহার করব। জাম্প কাটের কাজ হইতেছে মিস্টেকগুলো রিমুভ করার সময় জাম্প কাট ব্যবহার হবে। তো এরপরে এটার দরকারই নেই। ওকে, জাস্ট এইগুলা। এটার মধ্যে কি কি ছিল, আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কাট এল কাট ব্যবহার করতে পারি, কিংবা আমাদের এ রোলের যে ভয়েসটা আছে ওই ভয়েস ওভারের এটার সাথেই এ রোল বি রোল জাস্ট অ্যাডজাস্ট করে একটু কেটেই যে কাট এল কাট এখানে অ্যাপ্লাই করতে পারবো। ওকে, নাথিং এলস, একদম বেসিক এগুলো। ওকে, এরপরে হইতেছে কি যে আমরা অ্যানিমেশন বানাবো। এই গেল আমাদের প্রথম ধাপ। প্রথম ধাপের মধ্যে আমরা যে কাট এল কাট ট্রিমিং কাটিং পুরা জিনিসটা কভার করে ফেললাম। এটা আপনার 10 থেকে 15 মিনিট সময় লাগবে আর কি। সো এরপরে আমরা অ্যানিমেশন কিংবা ইন্ট্রো, অ্যানিমেশনের সাথে ইন্ট্রো এই দুইটারে পাশাপাশি রাখছি, কারণ ওরা দুইজনই ভাই ভাই, একজন আরেকজনের ভাই বলতে পারেন। সো ইন্ট্রোর ক্ষেত্রে আপনার পুরা ভিডিওর মধ্যে থেকে ইন্ট্রো কিন্তু নেসেসারি না। অনেক ডকুমেন্টারি ভিডিওর মধ্যে আপনার ইন্ট্রোগুলা থাকে এমনভাবে অর্গানাইজ করা থাকে যেগুলা হচ্ছে ইন্ট্রো পুরাটা ধ্রুব রাঠের চ্যানেলে যদি যান তাহলে দেখবেন যে পুরা ভিডিওর মধ্যে থেকে সামারি অল্প একটু আপনাকে ইন্ট্রোর মধ্যে মূলত কী কী রাখে ওইটা বুঝাইলেই আপনি ইন্ট্রো বুঝে যাবেন। হুক রাখবে যেটার দ্বারা অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখবে প্রথমের কিছু মিনিট। তো ওই এঙ্গেজমেন্টের মধ্যেই একটা ব্র্যান্ডিং আমরা শো করবো, আমাদের নিজেদের ব্র্যান্ডিং, এটা সাইডে থাকবে। পিনাকি ভট্টাচার্যার ভিডিওর শুরুতেই দেখবেন যে একটা ইন্ট্রো আছে, ইন্ট্রোটা টোটালি ওনার ব্র্যান্ডিং বেস করে ইন্ট্রো দেওয়া হয়। ওকে, সো ওইটা এই জায়গায়
কিন্তু ধ্রুব রাঠের ভিডিওর শুরুতে ওইভাবে আমরা কোনো ব্র্যান্ডিং দেখতে পাই না, কিন্তু ওই জায়গায় একটা জিনিস দেখতে পাই, সেটা হইতেছে যে সে এক্সপেকটেশন সেট করা থাকে। এক্সপেকটেশন সেট করার সাথে কিন্তু হুকের অনেক বড় একটা কানেকশন আছে। সো যখন আপনারা ইন্ট্রো বানান তখন অনেকেই চিন্তা করেন যে আমরা কি ধরনের ইন্ট্রো বানাবো পুরা ভিডিওর মধ্যে থেকে। আমি আপনাদেরকে জাস্ট একটা সিম্পল ট্রিক শিখায় দেই। পুরা ভিডিওর মধ্যে পডকাস্ট থাকলে ট্রাই করবেন যে গেস্ট আছে ওই গেস্টের বায়োগ্রাফি কিংবা গেস্ট কোনো কিছু করছে ওটার রেজাল্টের যখন কথা বলতেছে ওই কথার রেজাল্টের সময়ের কিছু অংশ আপনি ইন্ট্রোতে রাখবেন, বায়োগ্রাফির অংশ ইন্ট্রোতে রাখবেন। মূলত আমরা এই জায়গাটা সিলেক্ট করে বুঝাই। আমরা যখন একটা পডকাস্ট ভিডিও এডিট করি, সো এই পডকাস্ট ভিডিওর মধ্যে আমাদের এই পজিশনে একদম শুরুর দিকে থাকে ইমোশনাল কথাবার্তা। এই জায়গা থেকে আমাদের জাম্প করে নিয়ে যাওয়া হয় সাকসেসের মধ্যে। সো আপনি কি করবেন, উনার বায়োগ্রাফির থেকে কিছুটা পার্ট ইন্ট্রোর মধ্যে রাখবেন, এরপরে ওনার সাকসেস স্টোরি থেকে কিছুটা পার্ট হাইড করে ইন্ট্রোতে রাখবেন। ধরেন উনি মান্থলি কত টাকা কামাইতেছে, উনার কত সেলস জেনারেট হইতেছে, এই ধরনের বিষয়গুলা এই জায়গায় আপনি ইন্ট্রোতে হাইড করে রাখবেন যাতে একটা কিউরিসিটি বিল্ড হয়। সো এই জিনিসগুলা কনসেপ্টগুলো যদি মাথায় রাখেন, জাস্ট কয়েকটা ক্যাটাগরির যদি কনসেপ্ট ধরতে পারেন, এর পরবর্তীতে ইন্ট্রো বের করা কোনো বিষয়ই না। ওকে, সো এটা গেল আমাদের ইন্ট্রো। এবং আমরা ভিডিও এডিটিং আমাদের যে স্টোরি টেলিংয়ের পার্ট আছে ওইটার মধ্যে যে আমরা আরও ডিটেলসে বুঝবো। ওকে, বাট এখন নেসেসারি না। এরপরে আমরা হচ্ছে যে এই জায়গায় ক্রিয়েট এঙ্গেজমেন্ট আর হুক সেম জিনিসই, এঙ্গেজমেন্ট কোনো আহামরি বিষয় না। সো হুক ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কি করব, হুকের মধ্যে থাকবে আমাদের অ্যানিমেশন। বুঝলাম না, কার্সর দেখা যায় না কেন এদিকে, যাই হোক আমাদের হুকের মধ্যে কি থাকতেছে, অ্যানিমেশন থাকবে। যেই অ্যানিমেশনটা হচ্ছে একটা সাসপেন্স বিল্ড করবে। এই সাসপেন্সটা বিল্ড করার ক্ষেত্রে কিভাবে অ্যানিমেট করবেন এটা পরে বুঝাইতেছি এই জায়গায়। ওকে, সো এটা গেল আমাদের ইন্ট্রোর মধ্যে আমরা যে অ্যানিমেশনটা মেক করব। এবার আসেন অ্যানিমেশনতে। ওকে, সো অ্যানিমেশন বানানোর ক্ষেত্রে একটা অ্যানিমেশন পুরা ভিডিওতে আমি কিন্তু পরে অ্যানিমেশনের পরে বিরল রাখছি। এখানে যদি আপনি দেখেন বিরল এবং ট্রানজিশন আছে। প্রত্যেকটা পার্টিকুলার সেকশন আপনি নিজের মতন করে মডিফাই করতে পারবেন, পাশাপাশি এর মধ্যে আপনি নিজের ক্রিয়েটিভিটি ব্যবহার করতে পারবেন। ওকে, আমি জাস্ট পয়েন্টগুলা ধরে দিছি, পয়েন্টের যে সামারি ওইগুলা ধরে দিছি, এবং পুরা কোর্সের মধ্যে আপনাদেরকে এইটাই বোঝানো হয়েছে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা কি ভ্যালু আছে। ওই জিনিসগুলা কালার গ্রেডিং নিয়ে যদি নিজে একটু এক্সপেরিমেন্ট করেন তাহলে আপনি কালার গ্রেডিংয়ে নিজের ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করতে পারবেন। টাইপোগ্রাফি বলতে কি, আমরা যখন একটা টেক্সট নেই ওই টেক্সটের মধ্যে ধরেন হচ্ছে যে আমরা টেক্সটের ফন্ট স্টাইল, শ্যাডো অ্যাপ্লাই করতেছি, গ্লো অ্যাপ্লাই করতেছি, ওইটার অ্যানিমেশন দিতেছি, পুরা জিনিসটাই হচ্ছে আমাদের সাবটাইটেলের মধ্যে ফন্ট রাখতেছি, ওইটাই হইতেছে টাইপোগ্রাফি। ভিজুয়াল ফ্লোর মধ্যে আমরা স্মুথ ট্রানজিশন জিনিসটা বাদ দিলেও চলবে। পুরা যে একটা থিম বিল্ড করতেছি, পুরা ভিডিওর মধ্যে যে একটা থিম বানাইতেছি ওইটাই ভিজুয়াল ফ্লো। ইন ডিটেলসে আরও কথা বলবো, বাট জাস্ট মাথায় রাখেন। কি ফ্রেম হইতেছে কি, ভিজুয়াল ফ্লো বানাইলাম, একটা মানুষ বানাইলাম মোশন গ্রাফিক্স করে, একটা মানুষ বানাইলাম, মানুষের হাত পা দিলাম। এবার এই হাত পাগুলা নাড়াচাড়া করবেন কিসের মাধ্যমে, ক্যাপকাটের মধ্যে করবেন কি ফ্রেম দিয়ে, আফটার এফেক্টেও করবেন কি ফ্রেম দিয়ে, ভ্যালুগুলা চেঞ্জ করে প্রিমিয়ার প্রোতেও করবেন কি ফ্রেমের মাধ্যমেই। সো এই যে আমরা যে এত নাড়াচাড়া করতেছি, এই করতেছি সেই করতেছি, প্রত্যেকটা জিনিস কি ফ্রেমিংয়ের মাধ্যমেই অর্গানাইজ করা হইতেছে। অ্যান্ড ইজ আউট, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে বুঝে নিব। ওকে, অলরেডি আমরা জানি ইজ আউট, কিউব আউট, তারপরে মাঝখানের মধ্যে রাখা, এগুলা বিষয় একদম নর্মাল। ওকে, ন্যাচারাল মুভমেন্ট অ্যাপ্লাই করা। সো মোশন ব্লার অ্যাপ্লাই কি, ক্যাপকাটের মধ্যে পুরা সিকোয়েন্স মোশন ব্লার অ্যাপ্লাই করে, কিন্তু আফটার এফেক্টের মধ্যে আমরা অনেকগুলাকে ধরে মোশন ব্লার অ্যাপ্লাই করতে পারি, এটা পরবর্তীতে দেখব। প্যারালাক্স ইফেক্ট, ম্যাগনেট মিডিয়ার ভিডিও এডিটিং করতে গেলে প্যারালাক্স ইফেক্ট ব্যবহার করতে হবে। ব্যাকগ্রাউন্ড সেপারেট করে ওইটাকে ডিপলি, এই যে ডেপথ বাই অ্যানিমেশন, আমাদের যে ফরগ্রাউন্ড আছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের মধ্যে সেপারেটলি একটা ডেপথ বিল্ড করা। আমরা
ফটোশপের মধ্যে যখন অ্যানিমেশন নিয়ে কাজ করছিলাম তখন বারবার বলছিলাম যে ডেপথ অফ ফিল্ডের দিকে খেয়াল করেন। কালার কন্ট্রাস্টের যখন ক্লাস করছি তখন বুঝাইছি যে ওয়ার্ম কালার কাকে বলে, কোল্ড কালার কাকে বলে, কোন কোন কালারটাকে আপনি যদি ব্যবহার করেন তাহলে ওটা নিয়ার মনে হবে, আবার কোন কালারটা ব্যবহার করলে ওটা অনেক দূরে মনে হবে। সো প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্টেড। কন্ট্রাস্টের সাথে আপনার ব্যালেন্সিং কানেক্টেড, কালারের সাথে আপনার হচ্ছে ব্যালেন্সিংটা কানেক্টেড। তারপরে হায়ারার্কির 7 থিওরি ভিডিও এডিটিংয়ের মধ্যে খুব হার্ডলি অ্যাপ্লাই করা হয়। আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হইতে চান তাহলে আপনাকে খুব ভালোভাবে ডিজাইনিং ফান্ডামেন্টাল এবং ডিজাইনিং প্রিন্সিপাল রুলসগুলো ফলো করতেই হবে। আমরা প্রিন্সিপালের মধ্যে কি শিখছিলাম, একটা গুড ডিজাইন বানাইতে হইলে আপনি যদি একটা মানুষের মাথা আঁকেন তাহলে হাত পা শরীর পুরাটাই আর্ট করতে হবে। যদি আর্ট না করেন তাহলে আরেকটা কনসেপ্ট বিল্ড করতে হবে, বাট ওটাকে নিজের মতন করে পারফেকশন একটা ভ্যালু দিতে হবে। সো আপনি ওর যদি পুরা শরীর দিলেন, হাতটা দিয়ে দিলেন, এত বড় এইভাবে ঘুরায় দিলেন, তাহলে হইলো নাকি? এটা কেমন দেখা যাবে? তো আপনি ওর মাথাটা ধরেন এই জায়গা থেকে নিয়ে এখানে দিয়ে দিলেন, ভিডিওর এই জায়গায় শরীর, এই জায়গায় মাথা, তাহলে কি হইলো নাকি? সো প্রত্যেকটা জিনিস পারফেক্টলি অ্যালাইনমেন্ট করা, এগুলো আমরা আমাদের ডিজাইনিং ক্লাসগুলোতে বুঝছিলাম। সো এই যে দেখেন এ পর্যন্ত আমরা কি শিখছি, কালার প্যালেট। কালার প্যালেট কিন্তু আগে থেকেই আমরা জানি, কালার থিওরি শিখছিলাম, কালার থিওরির ক্লাসগুলা এখান থেকে দেখতে পারবেন। নেট এত স্লো কেন এই টাইমে? কালার থিওরি, ইনস্টাগ্রাম মার্কেটিং, এরপরে রিলস এডিটিং, এরপরে পরে পরে লাইভ ক্লাস, এই জায়গায় হচ্ছে এটাই মেবি আমাদের কালার থিওরি ছিল। এই যে ওকে, এই ক্লাসটা 25শে ফেব্রুয়ারি আমরা এরকম ক্লাস করছি। এই ক্লাসটা আপনারা ইয়ে করতে পারেন। ওকে, বুঝছিলাম। ওকে, সো এটা গেল আমাদের কি ফ্রেমিং, ইজি ইজ, মোশন ব্লার, সব কিছুই একদম নর্মাল। এই জাস্ট কয়েকটা কনসেপ্ট আমরা এ জায়গায় শেষ করছি। এই কয়েকটা কনসেপ্ট আপনারা কে কে বুঝছেন এবং বুঝেন নাই বলেন তো? কেউ কি আছেন যারা এই জায়গার মধ্যে থেকে কিছু বুঝেন নাই? আচ্ছা, আশা করতেছি সবাই বুঝছেন। হ্যাঁ, ওকে, আমি ধরে নিতেছি আপনারা সবাই বুঝতে পারছেন। অ্যান্ড রাইট নাও আমি জাস্ট একটা সামারি দিয়ে দেই। ওকে, সো একটা প্রজেক্ট আমরা ওপেন করলাম, করার পরে ওইটার মধ্যে কাটিং করলাম। কাটিংয়ের পরে পুরা যখন আমাদের ইয়েটা রেডি এডিট করার জন্য, ধরেন এটা পারফেক্টলি আমরা। আমার একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই আমি এল কার্ড আর জে কার্ডটা বুঝি নাই, একটু কষ্ট করে বুঝিয়ে দিবেন? আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমি এই ইয়েটা সরাই ফেলি। হ্যাঁ, আচ্ছা ভাই, যেহেতু সামারি দিবেন এই টাইমে আর একটু মানে স্টোরি টেলিং কি, আসলে আমরা তো একটা মুভি দেখি, এটা আসলে একটা গল্প আকারে সাজানো, সাথে সাউন্ড ইফেক্ট ইত্যাদি ইত্যাদি থাকে, যার কারণে আমরা ইমোশনালি জড়াই যাই, শেষ পর্যন্ত দেখি। তো ওকে, আমাদের হুম হুম, প্রত্যেকটা ক্লায়েন্টের প্রজেক্ট হাতে পাওয়ার পরে ওটা যদি স্টোরি আকারে আমরা একটু নিজেদের মতো করে সাজায় নিতে পারি, দেখা গেছে যে তাহলে ভিউয়াররা শুরু থেকে দেখতে শুরু হুম হুম। করলে আস্তে আস্তে শেষ পর্যন্ত মানে যেতে বাধ্য হবে। তো এই জিনিসটাই তো মনে হয় স্টোরি হ্যাঁ, টেলিং। বা এইটাই আপনার স্টোরি আপনার টেলিং। এসে আপনার এসে আপনার বক্তব্য বা এটা কিরকম স্টোরি টেলিংটা? আমি আচ্ছা, স্টোরি টেলিংয়ের সামারি একদম শুরুতে দিয়ে দিছিলাম, এখন আবার দিয়ে দিই। ওকে, সো যে কার্ড এল কার্ডটা জি, একটু দেখায় যদিও দেই তারপরে। হ্যাঁ, দিবেন ওই টাইমে আর একটু বলেন বিষয়টা। হুম, সো ধরেন আমি একটা সিনেমেটিক টাইপের ইয়ে বানাইতেছি, ভিডিও বানাইতেছি। এই ক্ষেত্রে হচ্ছে যে আমার এতটুকু যখন কথা বলছে তখন একদম পুরা মোটিভেশনের নাড়াচাড়া দিয়ে সবাইরে পুরা হিট আগ্রহ বাড়ায় দিছে। তো এমন মোমেন্টে আপনার একটা এই জায়গায় বিরল অ্যাড করতেই হবে, যে ও যে এমন একটা ইয়ে দিছে, অডিয়েন্সরে এত ভালো মোটিভেশন দিছে, এই মোটিভেশনের পর একটা অ্যাকশন সিকোয়েন্স বানাইতেই হবে। ওকে, সো এই অ্যাকশন সিকোয়েন্সটা বানানোর জন্য আপনার কি করতে হবে? ওকে, সো ধরেন অ্যাকশন বিরল, এইটা বিরল তো বুঝতে পারছেন তাই না? আশা করি বিরল কি এটা বুঝতে পারছেন। এটা ধরেন বিরল। of shit. Because their mind is full of shit. সো এই যে একটা দেখেন, আমি ইয়েটা আরও বাড়ায় দিচ্ছি আপনারা যারা বুঝতে পারেন। ওকে, ভাই সিনেম্যাটিক সাউন্ড ইফেক্ট গুলো কোথায় পাবো এগুলা? এইগুলা দেখেন একটা ডিসকর্ডের মধ্যে ফোল্ডার আছে,
ওই জায়গায় দিব, আবার সব ফাইল আপডেট করব তো কিছুদিনের মধ্যে, তখন আবার পাবেন। দেখেন বিজিএম দিয়ে দিছি অলরেডি। ওকে, আচ্ছা এখানে দেখেন একটু ভিডিওটা প্লে করে আপনারা পুরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝায় দেই, তাহলে আপনি যে কাট এল কাট বুঝতে পারবেন। এটা জাস্ট দেখেন। People talk about discipline and fucking determination and fucking, repetitions and all this shit. Consistency. Why people fall off the wagon so often is because their mind is full of shit. ওকে, সো ধরেন আপনার পুরা ভিডিওর ইন্ট্রোর মধ্যে এমন কিছু একটা বিল্ড করতে পারলেন যেটা দেখানোর পরে অডিয়েন্সের যে ডোপামিন পুরা একদম স্মুথলি রিলিজ হইতেছে, ও পুরা এনজয় করতেছে ওই সিকোয়েন্সটা দেখার পরে। সো ওই মোমেন্টে যাওয়ার পরে আপনি জাস্ট দেখেন, প্রথম থেকে ও বললো যে ওরা এই ধরনের কথাবার্তা বলতেছে, বাট ওদের পুরা মাইন্ড জ্যাম হয়ে It's আছে। because their mind is full of shit. এই যে এই জায়গা থেকে যে একটা কি বলা হয়, আপনার সাসপেন্স বিল্ড করতেছেন, কি দিয়ে বিল্ড করলেন? জাস্ট এতটুকু ভয়েসের নিচে আগে কিন্তু ছিল না, এই জায়গা থেকে আসলো। এখানে কিন্তু আমাদের ভিডিওটা যদি আপনি পারফেক্টলি কাট করতেন, পারফেক্টলি কাট করলে কোন জায়গা থেকে কাট করতে হইতো, হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক এইখান থেকে প্লে করতেন, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে করতেছি আমরা এই বিরলের জন্য। সো এইটা হইতেছে আমাদের পারফেক্ট কাটিং। এই পারফেক্ট কাটিংয়ের মধ্যে থেকে অডিওটাকে আপনি সরায় এই পাশে নিয়ে গেলেন, তাহলে এটা হয়ে গেল যে কাট। ওকে, এই যে দেখেন এই জায়গা থেকে আপনার ভয়েস ভিডিওটা আছে অ্যান্ড ভয়েসটা। ওকে, Full of shit. ওকে, সো এবার এল কাট বুঝায় দেই। এল কাট কি? আপনার ধরেন এই জায়গা থেকে আমাদের বিরলটা শেষ হয়ে গেছে, এইটা আসতেছে। পারফেক্ট কাটিং কাকে বলে? বিরলের সাথে আমরা এই যে অডিওটা আছে এটাকে কেটে দিলাম, কিন্তু যদি আমরা অডিওটা কেটে বাড়তি এতটুকু রাখি যে এটাকে জের মতন একটা বিল্ড হয়। ওকে, বিরলের জায়গা থেকে এ পর্যন্ত শেষ হওয়ার কথা, এখানে শেষ না হয়ে এই জায়গায় চলে আসতেছে। ওকে, আমাদের বিরল অনুযায়ী এটা এইভাবে থাকার কথা, কিন্তু আমরা করে দিছি এরকম। তো এটা কি হয়ে গেছে? যে হয়ে গেছে। এই জায়গা থেকে এ পর্যন্ত কাটটা থাকার কথা, করে দিলাম এরকম। অডিওটা বাড়ায় দিলাম, তাহলে এটা কি হইলো? এল হয়ে গেছে। সো এই কাটটাকে বলা হয় এল কাট, এই কাটটাকে বলা হয় জে কাট। ওকে, এটা প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে এটা নেসেসারি না। এটা অ্যাপ্লাই করলে খেয়াল করবেন এই যে যেরকম একটা সুন্দর ফ্লো আছে নিচ থেকে উপরে যাইতেছে, এটাও যেন নিচ থেকে উপরে যায় এরকম। ওকে, There's no room. ওকে, There's no room in that mind for discipline. সো এটারে বলে জে কাট এবং এল কাট। আশা করি বুঝতে পারছেন। এখন বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার স্টোরি টেলিং এর পুরোপুরি সামারি দিয়ে আপনাদেরকে একদম বুঝায় দেই, যাতে করে কখনোই এটা না ভুলেন। একটা ভিডিও আপনার কিউরিসিটি কিভাবে বিল্ড করে? হুকের মাধ্যমে বিল্ড করে। এখন আমি হুকের মধ্যে কয়েকটা জিনিস রাখবো পুরা ভিডিওর মধ্যে থেকে। আপনি চাইলেও একটা ক্লায়েন্টের প্রজেক্ট পুরাপুরি স্টোরি টেলিংয়ের যে ইয়েটা আছে, স্টাইলটা আছে, ওইভাবে এডিট করতে পারবেন না আনটিল ওই ক্লায়েন্টের ভিডিওটা ওইভাবে অর্গানাইজ করা হয়। আপনি জাস্ট একটা ভিডিও এডিটার, আপনার কাজ আসতেছে শেষের 50%-এর মধ্যে, কিন্তু প্রথম 50%-এর মধ্যে ক্লায়েন্টের স্ক্রিপ্টিং এবং ভিডিও ওইভাবে মেক করতে হবে যাতে করে ক্লায়েন্ট ধরেন আপনার ভিডিও বানায় দিল যা তা, এখন আপনি ভিডিওর এডিটিং দিয়ে ভিউয়ারকে কখনোই হুক করে রাখতে পারবেন না। কারণ কি, একটা ভিডিওর মধ্যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি কয়েকটা ওয়েতে একটা ভিডিও বানাই। ভিডিওর শুরুতে ইন্ট্রো রাখি যেটার মধ্যে পুরা অ্যাকশন থাকে। কোনো যদি একটা ডিপ্রেস পারসন কিংবা স্যাড পারসনও যদি আমাদের ভিডিওটা ওপেন করে নেয়, ইন্ট্রোর ওই কয়েকটা মোমেন্টের মধ্যে রাখি আমরা হচ্ছে পারফেক্ট অ্যানিমেশন, কয়েকটা হুক রাখি, হুক পুরা ভিডিওর মধ্যে থেকে রাখি, যেই জায়গার মধ্যে আমরা এক্সপেকটেশন সেট করি, এক্সপেকটেশনগুলোকে এমনভাবে এডিট করি যেগুলোকে অডিয়েন্স একদম হুক হয়ে যায়। ওকে, কয়েলের ধোয়া একদম। সো এটা হইতেছে যে পুরা ভিডিওর মধ্যে থেকে কয়েকটা কোশ্চেন উঠায় নেই। যেমন আমি ভিডিও এডিটিংয়ের কোর্সের একটা ভিডিও বানাবো 10 মিনিটের, এই কোর্স সেল করার একটা 10 মিনিটের ভিডিও বানাবো। এখন আমি যদি ডিরেক্টলি মানুষকে বলি যে এটা হচ্ছে যে আমার কোর্স সেলিং ভিডিও, তাহলে ভিডিও আমার কেউ ওপেনই করবে না, আর যারা ওপেন করবে তারাও স্কিপ করে দিবে। সো সেম জিনিসটারে যারা ফাইবারের মধ্যে গিগ দিছেন, কেউ কি আছেন যারা ফাইবারে গিগ দিছেন?
মেবি দিছেন হয়তো বা, বাট ওইভাবে না, প্রফেশনাল ওয়েতে না। আমরা কি করি, গিগ রিসার্চের সময় কয়েকটা কিওয়ার্ড নেই, পারফেক্ট কিওয়ার্ড, 5টা কিওয়ার্ড নেই, ওই কিওয়ার্ডগুলারে ডিসক্রিপশন বানাই। আমি যদি আমার, দেখেন আপনাদের ভাগ্য কত ভালো, আমি ইউটিউবের স্টুডিও ওপেন করে রাখছিলাম। তো এই জায়গায় হচ্ছে যে আমি যদি আপনাকে ডিটেলস দেখাই, ডিটেলসের মধ্যে দেখেন এখানে আমি যেই কিওয়ার্ডগুলা ব্যবহার করছি, এই কিওয়ার্ডগুলা, এই যে ফাইন্ড ভিডিও এডিটিং ক্লায়েন্ট, এই জায়গায় যদি আসি তাহলে আপনি পেয়ে যাবেন হাউ টু গেট ভিডিও এডিটিং ফাইন্ড ক্লায়েন্ট ফর ফ্রিল্যান্স। মানে এই জায়গায় আমি যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করছি ওইগুলাকে দিয়েই একটা পুরা সামারি আমার বানাইছি। এই জায়গায় দেখেন সামারি বানানো হয়েছে, বাট ওইগুলা হইতেছে এই জায়গা থেকে মূল কয়েকটা কিওয়ার্ড থেকেই বানানো হয়েছে যাতে খুব সুন্দরভাবে এসইও হয়। সো স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট একটা মেন উদ্দেশ্য নিয়ে ভিডিও বানাবে, ভিডিওর টপিকগুলা সুন্দরভাবে গুছায় রাখবে। তো ওই টপিকগুলোর মধ্যে থেকে কয়েকটা কোশ্চেন নিতে হবে, যেমন পডকাস্ট যদি হয়, পডকাস্টের মধ্যে খেয়াল করবেন যাতে পুরা পডকাস্ট ভিডিওর মধ্যে থেকে এমন এমন সিকোয়েন্সগুলো নিয়ে আসে, ধরেন আমি আর আপনি কথা বলতেছি, সো আপনি হচ্ছে যে গ্রামে থাকেন, ওই জায়গা থেকে আসছেন, স্ট্রাগল করছেন, অনেক স্ট্রাগল করছেন। তো এরপরে আস্তে আস্তে আপনার ইনকাম বাড়ছে, বাড়তে বাড়তে ধরেন এখন 5 লাখ টাকা মান্থলি আর্ন করেন। সো আমি ভিডিওর 5 মিনিটে যে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনার বাবা কি করতো বা আপনি ইয়ে করতো, সো তখন যে আপনি অ্যান্সার দিছিলেন যে আমার বাবা গ্রামের একজন কৃষক, ধরেন আমি আপনাকে অ্যান্সার দিলাম আমার বাবা গ্রামের একজন কৃষক ছিলেন, আমাদের ফ্যামিলির মধ্যে এরকম অভাব ছিল। সো আপনি ভিডিওর 15 মিনিটে যে আবার কোশ্চেন করছিলেন যে আপনার মান্থলি স্যালারি কত, তো এই জায়গায় আপনি অ্যান্সার করলেন যে আমার মান্থলি ইনকাম 5 লাখ টাকা। তো ভিডিওর 15 মিনিট, 25 মিনিটে যে আপনি আরেকটা কোশ্চেন করলেন, ওই কোশ্চেনটা ছিল আপনার ইনকাম সোর্স এখন কয়টা, এটার বিল্ড করার সিক্রেটটা কি। তখন আপনি বললেন যে আমি ফাইবারের মধ্যে এরকমভাবে কাজ করতাম যার কারণে আমার গ্রোথটা ভালো হয়েছে। সো এই যে দেখেন প্রথম 5 মিনিটে একটা কোশ্চেন, 15 মিনিটে কোশ্চেন, 25 মিনিটে যে আরেকটা কোশ্চেন, তিনটার মধ্যে আপনি যে কোশ্চেনগুলো করছিলেন ওইগুলা ফালায় দেন। ওই যে ও বলল আমার বাবা একজন কৃষক ছিল, আমি অনাহারে ছিলাম, এই জায়গায় এতটুকু রাখেন, সুন্দর অ্যানিমেশন দেন, তারপর একটা ট্রানজিশন দেন, ক্লিক করে যে একটা ট্রানজিশন যাতে অডিয়েন্স বুঝে। ওই যে এই জায়গায় দেখেন রিপল এডিট, যার মধ্যে অটোমেটিক্যালি ট্রিম, এটা বাদ দেন, জাম্প কাট যেটা বলা হয়, মুভিং স্মল সেকশন, এটা যাতে, এটা যখন আমরা স্মল সেকশন মুভ করব তখন এর মাঝখানে একটা, এই যে ধরেন Mine is full of shit. এই জায়গাটায় যে একটা সাসপেন্স বিল্ড করে এটা আসলো। সো আপনি কি করেন, এটার মধ্যে একটা ফেড দেন, হোয়াইট ফেড, ওকে। It's full of shit. বা আরেকটা কাজ করেন, জিনিসটাকে আরও পারফেক্টলি করতে চাইলে আপনি এই যে বিটটা যে আছে এই বিটের সাথে এটাকে প্লেস করেন, অ্যান্ড এই জায়গা থেকে আপনি আরেকটু নিচে নামায় দেন এইভাবে, ওকে, লাইক দিস, Mine is full of shit. ওকে। এবার এইটাকে ধরেন, ধরার পরে একটু ডিউরেশন কমায় Full দেন, of shit. ওকে। সো দেখছেন এইভাবে আস্তে আস্তে করে পারফেকশনটা বিল্ড করতে হবে। তো প্রথমে আমরা কি বললাম, 3 জায়গা থেকে কোশ্চেন নিলেন, কোশ্চেন নেওয়ার কোশ্চেনের প্রথমের দিকে আপনি প্রফিটি যে জিনিসটা থাকে, বা আপনি একটু গরিবি টরিবি দেখাইতে পারেন বা আপনার আনসাকসেসটা দেখাইতে পারেন। এরপরে আপনি জাস্ট প্রথম 30 সেকেন্ডের মধ্যেই 3টা কোশ্চেন বিল্ড করতে পারেন, একদম খারাপ অবস্থা, অডিয়েন্স রিলেট করবে এটা। এরপর ট্রানজেকশনে যে আপনি 5 লাখ টাকার ইনকাম দেখায় দেন, আপনি এই যে কোশ্চেনটাও রাখেন আপনার ইনকাম কত এখন মান্থলি, তারপর আমি বললাম যে আমার ইনকাম এখন মান্থলি 5 লাখ টাকা। সো এই যে এটা রাখেন, প্রথম কোশ্চেনের অ্যান্সার এই জায়গা থেকে সুন্দর একটা সাইকোলজি বিল্ড হয়ে যাবে অডিয়েন্সের, আরে ভাই এটা কি করে দিল যে ও 5 লাখ টাকা মান্থলি কামাইতেছে। তো এরপরে এই যে কোশ্চেনটা এসে পড়লো, এটার অ্যান্সার আপনি ওই যে 25 মিনিটের মধ্যে যেটা কাট করছিলেন, টাইমিং এর যে বিষয়টা, এটা তো আসলে ক্লায়েন্টদের বা যারা পডকাস্ট করে তাদের হাতে থাকে। ও না না না, এই আমি তো কোন আপনার সময় কোন এক্সাম্পল জিনিসটা করবে। দিতেছি। এখন ও আচ্ছা পুরা আচ্ছা। ভিডিওটা আপনার দেখতে হবে, পুরা ভিডিও 25 মিনিট হইতে পারে। ওয়েডিং ভিডিও এমন হয় যেগুলা হইতেছে যে 300 জিবির উপরে ফাইল থাকে। সো ওই ওয়েডিং ভিডিওগুলো আমাদের বসে বসে দেখতে হয়। একটা পডকাস্টের মধ্যে আপনি কাজ যখন নেবেন পারফেক্ট অ্যামাউন্ট চাবেন, যাতে কাজ হাতে নেওয়ার পরে আপনার এমন ফিল না হয় আরে ভাই এদিকে তো কাজ বেশি, আমার তো এই বাজেটে হইতেছে না বা বোর লাগে।
টাকা যখন পারফেক্ট অ্যামাউন্টেরটা আপনি ডিমান্ড করবেন, চার্জ করবেন, তখন দেখবেন কাজের মধ্যে আগ্রহ থাকবে, পুরা প্রজেক্টের মধ্যে একটা ফ্লো থাকবে। ওকে, আর একবারে যে কাজ করতে হবে হ্যাঁ। এরকম না, আপনি একটু ভাগ ভাগ করে কাজ করবেন। ওকে, তো প্রথমে দেখেন আপনি প্রথম 2 দিনের মধ্যে যদি এতটুকু কাজ করেন, তারপর আপনার এতটুকু কাজ বাকি রইলেও আপনার মনে আছে, এখন আপনার যদি পুরা ভিডিওর মধ্যে 40 মিনিটে 1 মিনিট করে করে আপনি বিরল বসাইতেছেন, ট্রানজিশন বসাইতেছেন, তারপরে যে আবার কাট করতেছেন, তাহলে আপনার কি হইলো? এটা মানে একটা পাগলামি টাইপের প্রজেক্ট হয়ে যাবে। আপনি পুরা ভিডিওর মধ্যে প্রথমে কাট করেন, তারপরে আপনি এই জায়গায় আসেন, ওই জায়গা থেকে পুরা ভিডিওর মধ্যে থেকে পার্টিকুলার সেকশনে একটা হুক বিল্ড করেন। হুক বিল্ড হয়ে গেলেই দেখবেন যে 30% স্ট্রেস মাথা থেকে চলে যাবে। তো এই এই যে আজকের ক্লাসটা, এই ক্লাসটা যদি আপনি খুব মনোযোগ দিয়ে দেখার দরকার নাই, আপনি যদি জাস্ট এই সিকোয়েন্সগুলো বুঝতে পারেন, পরবর্তী আগামী 10টা ক্লাস যদি আপনি এই জিনিসটা মনে রেখে প্র্যাকটিস করেন, তাহলে আপনি একজন পারফেক্ট ভিডিও এডিটর হইতে পারবেন। আপনার ধরেন নিজের একটা আলাদা পাওয়ার থাকবে। কিন্তু যদি এই জিনিসগুলো আপনার মনে না থাকে, তাহলে দেখেন আমি কিন্তু চাইলে আপনাদের প্রজেক্টের মধ্যে থেকে অনেকগুলা ভুল বের করতে পারি। ওকে, আচ্ছা, এই জায়গায় ভিডিও দিছিলেন, ভিডিও মেবি আবার রিমুভ করে দিছিলেন। যাই হোক, এখানে যে আপনারা যে ইয়েগুলা করছেন, ভিডিওগুলো এডিট করছেন, এগুলা কিন্তু কারোটাই পারফেক্ট না। ওকে, সো এই যে আমি ইয়েগুলা ইমপারফেকশনগুলা বের করব, এই ইমপারফেকশনগুলা থাকবে না। এজন্যই আজকে আমি কিছু বলি নাই, কারণ কি এই জায়গায় এই ক্লাসগুলো আপনাদের আগে করাই নাই, এখন এসে করাইতেছি। সো স্টোরি মেক করার ক্ষেত্রে ওই যে যখন হুক বিল্ড করবেন, তখন কি করবেন, ভিডিওর মধ্যে থেকে কয়েকটা কোশ্চেন, যে জায়গায় আপনার একটা পার্সন আরেকটা পার্সনকে কোশ্চেন করছে, মেন ক্যারেক্টার কি, আমাদের মেন ক্যারেক্টার হইতেছে গেস্ট। তো যখন আপনার হোস্ট গেস্টকে কোশ্চেন করবে যে এরকম এরকম একটা বায়োগ্রাফি নিয়ে কোশ্চেন করলো, ওই জায়গা থেকে একটা রাখেন, দুইটা রাখেন, তিনটা রাখেন, তিনটা দিয়ে আপনি ইন্ট্রোটা বানায় ফেলেন। বানানোর পরে আপনার ভিডিওর 30% কাজ শেষ। এরপরে পুরো ভিডিওর মধ্যে কাজ শুরু করবেন হচ্ছে অ্যানিমেশন মেক করবেন। অ্যানিমেশন মেক করার ক্ষেত্রে এইগুলা রাখবেন। আর হচ্ছে যে অ্যানিমেশন আমরা কিভাবে বানাই, অ্যানিমেশনের সাইকোলজি আসে কিভাবে, আমি আপনাদেরকে বেসিক একটা গল্প বলি। হ্যাঁ, গল্পটা গল্পটা আমি যখন আপনাদের বলবো, বলার পরে এই জায়গা থেকে 2-1জনকে আমি কোশ্চেন করব যে এই গল্প যখন আমি বলছি, ছোট একটা গল্প বলবো, তখন আপনি কি চিন্তা করছেন। ওকে, আজকে আপনাদেরকে অ্যানিমেশন বানানো শিখাবো লাইভে। আমি জানি না এইভাবে কেউ শিখায় না কি শিখায় না, জাস্ট আচ্ছা ভিডিও এই জায়গায় প্লে করলাম না, জাস্ট নর্মালি একটা গল্প বলি। কোনো বিরল টিরল কিছু দেখাবো না, জাস্ট হোয়াইট স্ক্রিন, এটার দিকে তাকায় থাকবেন আর গল্পটা শুনবেন। শোনার সময় বিজিএম তো নাই, আমি দেখি মোবাইলে মিউজিক প্লে করি। ওকে, কী টাইপের জিনিসটা প্রচুর একটু ইয়ে হয়ে যাবে, ড্রামাটিক হবে এই ক্লাসটা, বাট এটা অনেক দরকার আছে, ইম্পর্টেন্ট আপনাদের মাইন্ড ওপেন হওয়ার জন্য। মিউজিক, ওকে, আমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অন করে নেই, যাতে আপনাদের চিন্তা করতে সুবিধা হয়। ওকে, মাঝখানে অ্যাড না দিলেই হয়, এই যে অ্যাডও দিয়ে দিছে। আচ্ছা, সাউন্ড একটু কম, হ্যাঁ। তারপর আপনারা ট্রাই করবেন যে ফোকাস রাখার জন্য। ওকে, তো আমি স্টার্ট করতেছি, আমার নর্মাল ভয়েসেই বলি আপনাদের গল্পটা। ধরেন একটা স্টোরি শুরু হইলো একটা পাহাড়ের মধ্যে থেকে। ওই পাহাড়ের মধ্যে একটা লোক বসবাস করত, যে লোকটার একটা ছোট ফ্যামিলি ছিল। ওই ফ্যামিলির মধ্যে 3জন মেম্বার ছিল। ওইখানে তার ওয়াইফ ছিল, তার একটা বাচ্চা ছিল। ওই লোকটা সারাদিন চাষবাস করত এবং সন্ধ্যাবেলা বাসায় আসার পরে তার ওয়াইফ হইতেছে যেই সমস্ত সবজিগুলা সে চাষবাস করে নিয়ে আসতো, ওইগুলাই রান্না করত। তারা এটাকেই খাবার হিসাবে গ্রহণ করত। এইভাবেই তাদের জীবনটা যাপন হইতেছিল। একটা টাইম যাওয়ার পরে তার ছেলেটাও বড় হয়। তখন তারা চিন্তা করে যে এইভাবে আর পাহাড়ে কতদিন থাকবো, আমাদের শহরের দিকে মুভ করা দরকার। ওকে, জাস্ট এতটুকু। ঠিক আছে, এই যে আমি পুরো গল্পটা আপনাদেরকে বললাম, এই গল্পটা বলার সময় আপনারা কে কী চিন্তা করছেন? আই হোপ, আমি জানি যে আপনাদের
অনেক ডিস্ট্রাকশন ছিল এই জায়গায়, বাট আপনারা কোনো না কোনো কিছু তো চিন্তা করছেন, তাই না? এখন মাইক অন করে বলেন, আমার সাথে ডিসকাস করতে পারেন যে আপনি কি চিন্তা করছেন। আচ্ছা, কেউ কিছুই ভাবেন নাই নাকি? না। হ্যাঁ, আসলে না আমরা না কি আমি ভিজুয়ালটা কি চিন্তা করছি সেটা আপনাকে হ্যাঁ হ্যাঁ ডেসক্রাইব করব? হ্যাঁ, ভিজুয়ালাইজেশনটা আপনি বলেন, আমি আপনাকে পরে আচ্ছা বলতেছি যে আচ্ছা। অ্যানিমেশন কিভাবে বানাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে স্টক ফুটেজ ইউজ করবো আর কি। মনে করেন না না যখন না, বললেন যে পাহাড়। আমি যখন বলছি পাহাড় আছে, তখন আপনি কি চিন্তা হ্যাঁ করছেন? যেরকম একটা পাহাড়ের সিনারি, সুন্দর একটা হ্যাঁ হ্যাঁ, গ্রাম। তখন একটা পাহাড়ের হ্যাঁ মনে করেন ড্রোন শট আর কি, হ্যাঁ ড্রোন হ্যাঁ শট। এক্স্যাক্টলি, আমি ওইটা চিন্তা করেই আপনারা বলছি, আমি ওইটাই চিন্তা করতেছিলাম। দেখেন হ্যাঁ, ড্রোন আমাদের, শট, হ্যাঁ তারপর হ্যাঁ, একটা ঘর থাকবে। ঘর থাকবে আর কি, মানে যেহেতু ওইখানে বসবাস করে। হুম আর তারপরে কৃষক ওইখানে থাকবে। তো যেহেতু ফ্যামিলি নিয়ে বাস করতেছে, তো মনে করেন ফ্যামিলির একটা ফুটেজ দেখাবো, বা এক একজন এক এক কাজ করতেছে, সেই ফুটেজটা দেখাবো। তারপর সে মানে কাজ করে, পাহাড়ে কাজ করে, চাষবাস করে, হুম সেই ফুটেজ গুলো দেখাবো। এবং এক্স্যাক্টলি, যখন যখন তারা ওই জিনিসপত্রগুলো নিয়ে আসে, মানে কাজ করে জিনিসপত্রগুলো নিয়ে আসে, ওইগুলো দিয়ে রান্না বাড়া করে, বা ওইগুলো থেকে জীবিকা হুম মানে খাওয়া দাওয়া করে, ওইরকম কিছু ফুটেজ দেখাবো। ক্লোজ শট থাকবে। হ্যাঁ তারপর যখন ওর ছেলেটা বড় হবে, তখন ওই ছেলের কিছু ফুটেজ দেখাবো, যে ছেলে খেলতেছে বা কিছু একটা করতেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর তারা চিন্তা করতেছে যে তারা শহরে যাবে, তো ফ্যামিলির এক্স্যাক্টলি। সবাই মিলে একটা গল্প করতেছে আর কি, ওরকম একটা মোমেন্ট দেখাবো আর কি। ওকে, এই টাইপেরই ভাই। জোস, এটা জোস। এটা হইতেছে কি যে আপনি যে ভিজুয়ালাইজেশনটা বললেন না, এইটাই পারফেক্ট, একদম পারফেক্ট একটা চিন্তা করছেন আপনি। আপনার চিন্তা ভাবনার মধ্যে কোনো ভুলই নাই, বুঝছেন? আপনি যে চিন্তা ভাবনাটা করছেন এটা একদম পারফেক্ট একটা চিন্তা। এইটা বেস করে যদি আপনি এখন কাজ শুরু করেন, তারপরেও আপনার পারফেক্ট একটা অ্যানিমেশন বের হবে, যেটার উপরে আর কোনো অ্যানিমেশন বানানো পসিবল না। এখন এই যে অ্যানিমেশন, আপনি যে চিন্তাটা করছেন এটার অ্যানিমেশনে কনভার্ট করবেন কিভাবে? প্রথমে আপনার চিন্তা করতে হবে যে আপনার অ্যানিমেশনের মধ্যে যেই টপিকটা নিয়ে কথা বলতেছি, ওই টপিকটা কি কোনো শর্ট টপিক, কিংবা কোনো ডিটেলসে ইনডেপথ টপিক। তো ওইটা কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে বুঝাই। এগুলা কিন্তু আমি নিজের থেকে বানায় বানায় সমস্ত থিওরি আপনাদের সাথে শেয়ার করতেছি, ওকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে। সো ওই জায়গায় আমি জাস্ট আপনাদেরকে বলবো, একটা অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার যে স্টোরি টেলিং, ধরেন অ্যানিমেশনটা বানাবেন আপনি যে চিন্তাটা করছেন, ওইটার মধ্যে দেখবেন যে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতেছি, পাহাড়ের মধ্যে একটা গ্রাম, এটা হয়ে গেছে অনেক শর্ট টপিক। শর্ট বলতে কি, ইনডেপথ একটা ডিটেলসে টপিক। এই টপিকটার উপরে যদি আমরা কাজ করি তাহলে হইতেছে প্রত্যেকটা ডিটেলসগুলো ফোকাস করতে হবে। ওই যে পাখির আওয়াজ দিতে হবে, তারপরে ঘাসগুলা যে নড়তেছে, ক্লোজ শট, তারপরে ড্রোন শট, এই ধরনের শটগুলা ব্যবহার করতে হবে। কারণ কি, আমরা এইগুলাকেই মেন ফোকাসে রাখতেছি, এই জন্য এটা একটা শর্ট টপিক, যেটা ছোট এবং ডিটেলস। কিন্তু যখন আমরা ব্রড টপিক চিন্তা করব, যেরকম একটা ছেলে গ্রামে থাকতো, সে ওই জায়গা থেকে চলে গেল শহরে, তো একটা সিকোয়েন্স ব্যবহার করব ব্রড টপিকে, কিন্তু অনেকগুলা ডিটেলস ব্যবহার করব শর্ট টপিকে। এখানে আমি শর্ট টপিক লিখে দেই, ওকে। সো শর্ট টপিক এবং বিগ টপিক দিই, হ্যাঁ, বিগ টপিক। সো এই দুইটার উপরে অ্যানিমেশন কীভাবে বানাইতে হয়। শর্ট টপিক যখন বানাবেন, আমাদের কিন্তু এই যে এতক্ষণ যে আপনি চিন্তা করলেন, এগুলা কিন্তু মুহূর্তের মধ্যে, যখন আপনার ক্লায়েন্ট কথা বলবে, একটা হসপিটাল নিয়ে কথা বলতেছে, বা গরিবী, দুর্ভিক্ষ নিয়ে কথা বলতেছে, কোনো মহামারী নিয়ে কথা বলতেছে, তো ইনস্ট্যান্টলি চিন্তা করতে হবে যে জিনিসটা কী। তো বিগ টপিক যেটা, বিগ টপিকটা লং টাইমের জন্য রান হইতেই থাকবে। এটাকে আমি একটু বড় করে দেই। লং টাইমের মধ্যে রান হইতে থাকবে কিভাবে, যেইটা একটার পর আরেকটা চেঞ্জ হইতেই থাকবে। বিগ টপিকের মধ্যে আপনি বিজনেস গ্রোথ রাখতে পারেন, যেই জায়গার মধ্যে ইনস্ট্যান্টলি বলতেছে যে আপনার 1 মাসের মধ্যে 0 থেকে 10% সেল। ইনস্ট্যান্টলি কয়েক মাস চেঞ্জ হওয়ার পরে, মানে 3 সেকেন্ডের মধ্যেই এইটা চেঞ্জ হয়ে টপিকটা হয়ে গেল কি একটা সাকসেসে চলে গেল। তখন হয়ে গেল আপনার 1 মাসের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট 30%
এই জায়গায় প্রফিট জেনারেট করা শুরু হইলো, আপনার সেলস প্রথমের থেকে 30% বেড়ে গেল। তো প্রথমে আমাদের টপিকটা কি ছিল? ছিল যে আপনার নর্মালি একদম সেলস হইতেছে না, ডাউন হইতেছে, একটা চার্ট নিচে যাইতেছে, আপনার প্রোডাক্টগুলো ফ্লপ হইতেছে, ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে পরের একটা ট্রানজেকশন পরেই যে এটা গ্রোথটা বেড়ে গেল। কিন্তু আমরা যখন শর্ট টপিকটা শুনতেছিলাম, এই যে গল্পটা আপনাদেরকে বললাম, এই গল্পটা যখন আপনি চিন্তা করলেন তখন প্রত্যেকটা জিনিস একদম শর্ট ডিটেলসে ছিল, এক একটা জিনিস একদম ডিটেলসে ভিতরে ভিতরে ছিল। এতে করে আপনার পারফেকশন, ধরেন যে এই টপিকটা কি, আপনার একটা টপিকের মধ্যে ভিডিও অর্ধেক শেষ হয়ে যাইতে পারে, এই গ্রামের মধ্যে আছে, ও যাইতেছে গ্রামের সিকোয়েন্সের মধ্যেই। সো ওই ক্ষেত্রে কি করতে হবে? ওই ক্ষেত্রে একটা গ্রামের আপনার পুরা থিম রাখতে হবে, যে জায়গায় গ্রামের একটা বাসা থাকবে, গ্রামের একটা পাহাড় থাকবে, গ্রামের একটা রাস্তা থাকবে, একটা গার্ডেন থাকবে, একটা ফ্যামিলি থাকবে, প্রত্যেকটা জিনিস গ্রামের মধ্যেই থাকবে। কিন্তু বিগ টপিকের মধ্যে আপনার একটা সিকোয়েন্স গ্রামের থাকবে, ওই জায়গায় আপনার ট্রানজিশন প্যারালাক্স ইফেক্ট যাকে বলে, ওইটা জুম ইন করতে থাকবেন। সো ধরেন এই জায়গায় হইতেছে যে আহ, ওর নাম আমি ভুলে গেছি, ডেভিড মেবি। সো ডেভিড মিয়া কথা বলতেছে, ওর 30 সেকেন্ড পর্যন্ত গ্রামের একটা স্টোরি শেয়ার করছে। তো 30 সেকেন্ডের মধ্যে আপনার তো এত মানে ফোকাস না, বা আপনার ক্রিয়েটিভিটি তো এত ভালো না যে আপনি 30 সেকেন্ডের মধ্যে ওর ধরেন 30টা টপিক কাভার করে ফেলবেন, কিংবা গ্রামের মধ্যে থেকেই আপনি অনেকগুলা জিনিস একসাথে কালেক্ট করে ফেলবেন। এটার একদম শর্ট টার্ম উপায় কি? ধরেন আপনি শুরু থেকে নিয়ে 30 সেকেন্ড ভিডিওটা দেখলেন, দেখার পরে আপনার ইনস্ট্যান্টলি কি বুঝে কাজটা শুরু করতে হবে, এটাই হইতেছে মেন ফ্যাক্ট। তখন আপনার চিন্তা করতে হবে যে এই 30 সেকেন্ড কোন টপিক নিয়ে কথা বলছে, ও গ্রাম বাংলার কথা বলছে। তো আপনি জানেন এখানের কি কি ডিটেলস নোটিস করছি, গ্রামের মধ্যে একটা বাসা, একটা গার্ডেন, একটা ফ্যামিলি, একটা রাস্তা, একটা পাহাড়, একটা ঝর্ণা, এগুলো হইতেছে আমার এ রোলের মধ্যে থাকবে, একটার উপরে একটা অ্যালাইন করা থাকবে। আপনি 30 সেকেন্ড শুনলেন, 30 সেকেন্ডের মধ্যে গুগল থেকে আপনি প্রত্যেকটা অ্যাসিড ডাউনলোড করেন, এই জায়গায় প্রত্যেকটা ফালানোর পরে আপনি কি করবেন? এই জায়গায় দেখেন আমরা যখন অ্যানিমেশনের কথা বলছি তখন ভিজুয়াল ফ্লো, স্মুথ ট্রানজিশন ছিল, এবং এরপরে ছিল হচ্ছে আমাদের প্যারালাক্স ইফেক্ট। প্যারালাক্স ইফেক্টের মধ্যে আমরা কি করব? এই জায়গায় আমাদের গ্রামের একটা ফুটেজ আছে, ধরেন আমি যদি ন্যাচারাল ফুটেজে যাই, ন্যাচারাল ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, ওকে, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, জিনিসটা ওই যে ড্রোন শট নিলেন না, মানে একটা জিনিস শুরু হইতে গেলে একটা তো দেশ কান্ট্রি কোনো একটা জায়গা থেকে শুরু হয় ড্রোন শট, ইনস্ট্যান্টলি একটা ফ্যামিলি দেখায় দেওয়াটা গুড ডিজাইনিং বা গুড ফ্লো না। সেই ক্ষেত্রে চিন্তা ভাবনার মধ্যেও একটা সৌন্দর্য থাকে। আসলে আপনি ওই গ্রামের, আমি গ্রামের স্টোরি শুনাইলাম, আপনি যদি এর মাঝখান থেকে একদম ভাঙা টাঙা বা ময়লা আবর্জনা চিন্তা করে ফেলেন, তাহলে কিন্তু এটা সৌন্দর্য না। আপনাকে বুঝতে হবে যে কোনটা সুন্দর এবং কোনটা অসুন্দর। সো ওই ক্ষেত্রে আপনাকে স্টার্ট করতে হবে একদম উপর থেকে, তারপরে আস্তে আস্তে নিচে যান। এগুলো এডিটিংয়ের ক্ষেত্রে আমরা ডিটেলসে দেখব। কিন্তু তার আগে এই যে গ্রামের আমরা দুইটা শট নিয়ে নিলাম, ঝর্ণা নিয়ে নিলাম, পাহাড় নিলাম, পাহাড় নেওয়ার পরে হচ্ছে যে একটা এখানে নিয়ে নেই ব্যাকগ্রাউন্ড উইথ এ ফ্যামিলি। আচ্ছা, কি এই যে একটা কমা দেই, এটা কিন্তু পাহাড়ি একটা গ্রাম, কিওয়ার্ড। কিছু বললেন পাহাড়ি নাকি কেউ? গ্রাম লিখলে ফ্যামিলি, পাহাড়ি গ্রাম লিখলে দেখা যায় যে একসাথে অনেক কিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ফ্যামিলি। আপনাদের সাথে একটা একটা এআই কোশ্চেন ব্যবহার ছিল। করছিলাম। এই ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। আমি যদি অ্যাসেট গুলো বিভিন্ন ধরনের স্টক ফুটেজ এগুলো যদি ক্যানভা থেকে ডাউনলোড করে ইউজ করি, সেক্ষেত্রে কি কপিরাইট আসার চান্স আছে? ক্যানভা প্রো হইলে কপিরাইট আসার চান্স নাই, তবে ক্যানভা থেকে, হ্যাঁ। আচ্ছা আমাদের কোর্সটা ফলো করলে আপনি দেখবেন মাঝখানের কয়েকটা ক্লাসে আইস্টকের কিছু ইমেজ ডাউনলোড করা দেখায় দিছি, ওইভাবে আমরা ডাউনলোড করব। আমরা যেহেতু প্রফেশনাল ভিডিও এডিটর হব, সেহেতু ক্যানভাটা এড়ায় চলবো। আমি আপনাদের সাথে আরও কয়েকটা ক্র্যাক ট্রিক শিখাই দিব, শেয়ার করব, যেগুলা ব্যবহার করে আপনি আচ্ছা লাইভে কি বলতেছি এগুলা, ওকে আমি এগুলা পরে আপনাদের সাথে শেয়ার করব। ওকে, জাস্ট মনে রাখেন যে ঠিক প্রফেশনাল আছে। ওয়েতে কাজগুলো করব, ঠিক আছে? এগুলা তো এইভাবে শেয়ার করা যায় না, তারপরেও ওকে, জাস্ট লাইক দিস। এই জায়গায় আমরা নিয়ে নিলাম
একটা গুড অ্যানিমেশন কাকে বলে ওটা দেখায় দেই, এরপরে জিনিসগুলো স্কিপ করি কারণ কি লং টাইম হয়ে যাইতেছে অনেক। আচ্ছা টাইম যাক, টাইম তো যাবেই। ধরেন এটা আছে, এখন আপনার অ্যানিমেশনের সৌন্দর্যটা কি কি থাকবে, এই গাছটা আলাদা হবে, যদিও এটা আফটার ইফেক্টের ক্লাস না, আমি আপনাদের ইমাজিনেশনকে আরও বাড়াইতেছি। তো একটা পুরা সিকোয়েন্সের মধ্যে আমরা ধরেন এটা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড রাখবো, তো পুরা ইমেজটাকে ফ্ল্যাট রাখবো না, পুরা ইমেজটার মধ্যে এই যে এই সিকোয়েন্সটা, এটার একটা ভাগ থাকবে, উপর আরেকটা ভাগ থাকবে, তার উপর আরেকটা ভাগ থাকবে, 3টা মিনিমাম থাকবে। তো 3 ভাগের মধ্যে আমরা কি কি রাখতে পারি, প্রথমে একটা এই যে পুরা ব্যাকগ্রাউন্ড আছে এটা রাখতে পারি, একটা আলাদা গাছ নিয়ে এই গাছটাকে এই জায়গায় দিয়ে দিতে পারি, ওটা আলাদা অ্যানিমেট করতে থাকবে। আফটার ইফেক্টে যে প্রত্যেকটা জিনিস ডিটেলস আপনাদেরকে বোঝানো হবে, এখন এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তো এই জায়গায় হচ্ছে যে আমরা পাখি উড়ে যাইতেছে, এটার একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারি, কিংবা আফটার এফেক্টে ম্যানুয়ালি একটা পাখি উড়ায় দিতে পারি। সো এই জায়গায় আমরা কয়টা লাইন পাইলাম, কয়টা লেয়ার পাইলাম, একটা পাইলাম আমাদের ব্যাকগ্রাউন্ড, আরেকটা পাইলাম হচ্ছে এই গাছের একটা পিএনজি, একটা এলিমেন্ট অ্যাড করলাম, এরপরে পাখি উড়ে যাইতেছে, এটার আরেকটা এলিমেন্ট অ্যাড করলাম। দুনিয়ার সমস্ত অ্যানিমেশনের মধ্যে এই থিওরিটা অ্যাপ্লাই করে দেন। আমি এতক্ষণ পর্যন্ত যা যা বলতেছি আপনি চিন্তা করতে পারেন যে এগুলা কোনভাবে পারফেক্টলি ন্যাচারালি নিতে হবে, আপনি এই জায়গায় ওয়ার সিকোয়েন্স মেক করতে পারবেন না, এরকমটা না। এই জায়গায় আপনি চিন্তা করেন যুদ্ধ হইতেছে, আমি যদি এখন একটা অ্যাকশন বিজিএম প্লে করে আপনাকে একটা যুদ্ধের ঘটনা শুনাই, তাহলে আপনার মাথায় কি কি আসবে, ওই জিনিসগুলো সুন্দরভাবে এইভাবে অ্যাপ্লাই করেন। প্রথমে চিন্তা করেন যে স্টোরিটা কি ব্রড নাকি, আমাদের যুদ্ধের ডিটেলসের মধ্যে কি শুধু যুদ্ধ নিয়েই কাহিনী চলতেছে, যে আমি ডিটেলসে বলতেছি যে একটা সৈনিক ছিল যার নাম ছিল হচ্ছে আপনাদের নামই ধরে, একজনের নাম ছিল রাকিবুল ইসলাম, আরেকজনের নাম ছিল রিয়াদ। ওকে, রিয়াদ নামের যে সৈনিক ছিল সে ছিল পাকিস্তানের, এবং রাকিবুল ইসলাম ছিল ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান সৈনিকটা ওই বর্ডার ওই জায়গা থেকে গুলি করলো, এই জায়গা আসলো, এইটা কি হয়ে গেল, একটা স্মল, স্মল বলতে কিন্তু স্টোরিটা স্মল না, স্মল বলতে কি আমাদের যে ফ্লোটা আছে না, ইনডেপথ স্মল টপিক, টপিকটা কিন্তু বিগ টপিক না, অনেকগুলা টপিক না, স্মল টপিক কিন্তু ইনডেপথ অনেক ডিটেলসে বলতেছি। সো তখন আপনি কি করবেন, এই যে যুদ্ধ আছে, যুদ্ধ নিয়ে 4-5টা ফুটেজ নেন, আপনি বলতে, আমি যখন বলতেছি যে রাকিবুল ইসলাম, তখন হইতেছে যে একটা ইন্ডিয়ান নেন, বর্ডার টাইপের নেন, সুন্দর করে একটা যুদ্ধের ফিল্ড গ্রাউন্ড চিন্তা করেন, এক জায়গায় রাখেন আপনাকে, আরেক জায়গায় আপনাকে আরেকটা ভার্সন রাখেন, এই জায়গায় মারামারি হইতেছে, একবার আপনি ক্যামেরা অ্যাঙ্গেল দেন ইন্ডিয়ার বর্ডারের কাছে, আরেকবার ট্রান্সলেশন হয়ে ক্যামেরা অ্যাঙ্গেল যাবে আপনার ইয়ের কাছে। একটা মুভি যখন আমরা দেখি তখন কি কি দেখেন, আপনি কি একটা শটই দেখেন, যখন ঘুষি মারে, ধরেন যে ঘুষি মারতেছি, একবার হিরোর অ্যাঙ্গেল থেকে দেখানো হয় ঘুষি মারতেছে, আরেকবার ভিলেনের অ্যাঙ্গেল থেকে দেখা যায় ঘুষিটা খাইতেছে। তো ওইটা পুরাটা কিন্তু দেখে না যে ঘুষি মারতেছে, ঘুষি মারতেছে খাইতেছে, প্রপার জিনিসটা ভিজুয়ালাইজেশনের পাশাপাশি ওই জায়গায় দেখানো হয় সুন্দর করে। সো আপনি এটা আপনার নিজের বুঝতে হবে। সো আমরা যখন এই জায়গায় সুন্দর করে একটা অ্যানিমেশন বানাইতেছি, স্টোরি টেলিং, গুড ফ্লো এই জায়গায় মেক করতেছি, তখন চিন্তা করেন যদি একদম ইনডেপথ একটা ইয়ে হয়, টপিক হয়, পুরাটা গ্রাম বাংলার একটা ক্যারেক্টারকে নিয়ে এই গল্পটা সাজানো হয়েছে। এখন মনে করেন বিগ টপিক নিয়ে কিছুক্ষণ কথা বলি। বিগ টপিক যদি হয়, তাহলে চিন্তা করবেন যে একটা ক্যারেক্টার পার্টিকুলার সময়ের জন্য গ্রামে ছিল, এরপরে ঢাকায় আসছে, আসার পরে ও জম্বি হয়ে গেছে, এইভাবে চিন্তা করেন। সো তখন কি হবে, পুরা টপিকটা অনেক বড়, এই বড় একটা জিনিসের মধ্যে ও কিছুক্ষণের জন্য, ধরেন যে সিলেটে ছিল যখন ও ছোট ছিল তখন একটা সিকোয়েন্স ছিল, এরপরে ও যখন একদম গ্রামে গেছে তখন ওরে কোনো কিছু কামড় দিয়েছে, এরপরে ঢাকায় আসার পরে ও জম্বি হয়েছে। এই যে 3টা পার্টিকুলার সেকশন, আমি কিন্তু ফানি ওয়েতে আপনার বুঝাইতেছি যাতে মাথায় থাকে। আমি চাইলে জিনিসগুলো একদম লেখে আপনাদের সামনে কয়েকটা পয়েন্ট দিয়ে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করতেছি যাতে আপনারা ইমাজিন করতে পারেন। সো এই যে বড় টপিকটা আছে, এই টপিকের মধ্যে কিন্তু আপনার এতগুলা ইনফরমেশন নেওয়ার কোনো দরকার নাই। ছোট টপিকে বেশি ইনফরমেশন, বড় টপিকে কম ইনফরমেশন। আপনি গ্রামের সিকোয়েন্সে জাস্ট এই যে আমরা এখানে অনেক বড় করে 30 সেকেন্ডের সিকোয়েন্স মেক করতেছি, তখন এত ডিটেলস দেওয়ার দরকার নাই। একটা ইমেজ রাখবেন, ও ধরেন গ্রামে গেছিলো, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছিল, এই জায়গায় এরকম ছিল,
এরপরে এটা আমাদের দরকার নাই, এই জায়গায় হচ্ছে যে একটা মাকড়সা আসলো, ওরে কামড় দিল বা এখানে কামড় দিল, ওর বাচ্চা কাচ্চার সাথে ছিল, এই যে আমাদের টপিক চেঞ্জ এত সেকেন্ডে, এই জায়গা থেকে ধরেন ও শহরে আসলো, ওর শহরের টপিক শুরু হয়ে গেল। ধরেন যে এটা একটা ডাক্তারখানা বা হসপিটাল, এই জায়গায় আসলো, ও শহরে আসলো, ঢাকায় আসলো, আসার পর দেখেন স্টোরিটা কিন্তু এ পর্যন্ত শেষ, এখানে শুরু হয়ে যাইতেছে আরেকটা মোরাল অফ দ্য কাহিনী। আমাদের শর্ট টপিক থাকলে আপনাকে এমনভাবে কাজ করতে হবে যাতে পুরা একটা সময়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে আপনার পুরো একটা টাইম লাইন কাভার হয়ে যাইতেছে। ওই টাইম লাইনটা কাভার হওয়ার পরে অ্যানিমেশনটা কাভার হয়ে যাইতেছে। নয়তো যদি আপনি শর্ট টপিকের উপরে সারাদিন বসে এক একটা ডিটেলিং ফিল করতে থাকেন একটার পর আরেকটা, আপনার তো দেখা যাবে যে পুরো অর্ধেক মাসই লেগে যাবে এর মধ্যে। এজন্য একটা এ রোল এডিট করার ক্ষেত্রে দেখবেন যে এটা শর্ট টপিক মূল না। বিষয়টা হচ্ছে ভাই, শর্ট ভিডিওতে একটু ডিটেলস আনা যায় আপনার কি বলে এডিটিং পার্ট গুলো, আর লং ভিডিওতে একটু মানে কম মূল মূল ডিটেল, বিষয়গুলো দিয়ে। মূল মূল বিষয়গুলোতে সাফার করে যাও, এক্স্যাক্টলি এটাই বুঝাইতেছিলাম এক্সাম্পল দিয়ে। সো এটা হয়ে গেল আমাদের মেন ইয়ে। এবং এইগুলা যখন আমরা স্টেপ বাই স্টেপ ফালাবো এক একটা লেয়ার, তখন আমরা কিভাবে কাজ করব, এটা কিন্তু এমনি জাস্ট বোঝার ক্ষেত্রে দিছি, ওকে। সো ধরেন যে আমরা যখন এইভাবে অ্যালাইন করে দিব, এখানে প্রচুর পরিমাণে অ্যানিমেশনের কাজ করা যাবে। ওইদিকে আজকে আর যাবো না, ওইগুলা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখাবো। আজকের ক্লাসে আপনাদেরকে বলছিলাম টিম নিয়ে কথা বলবো, হ্যাঁ। এই যে দেখেন, এটা কিন্তু একটা বড় টপিক হয়ে গেল, বিগ টপিক, যে প্রথমে আমরা স্টোরি টেলিং শিখলাম, এরপরে এখন শিখবো টিম বিল্ডিং। তো দুইটাই যে একটা ইয়ের মধ্যে, পুরা থিমের মধ্যে দুইটা আলাদা আলাদা টপিক এসে পড়লো। সো এইভাবে যদি আপনার টপিক থাকবে ওইটা বিগ টপিক, আর যদি ছোট থাকে একটা দিয়ে পুরাটা কাহিনী শেষ, ওইটা স্মল টপিক। সো আমরা প্রথম টপিক শেষ, এখন একটা ট্রানজিশন মারবো। ট্রানজিশনের মধ্যে আমাদের লাইভ ক্লাসটা কি অফ করে দিব নাকি এটা থাকবে? লাইভ ক্লাস বলতে ফেসবুকের লাইভটা কি অফ করে দিব নাকি? ইয়াস, এটা অফ করে দেওয়া যায়, কারণ টিমের মধ্যে পুরো জিনিসটা পার্সোনালাইজ হবে।